নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি দুধ পুলি পিঠা। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই সাধারণ পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়ে থাকে। এই পিঠার স্বাদ এতটাই, অন্য পিঠার কোনো তুলনা হবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি আতপ চাল নিলাম, আর এটা পোলার চাল। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তবে জলটা ভালোভাবে ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা কিন্তু সহজেই তৈরি করা যাবে। এবার আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এবার কিন্তু চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে এবার চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে চেলে নিব। এখন যেহেতু শীতকালেই কিন্তু আমরা অনেক ধরনের পিঠাপুলি খেয়ে থাকি, তবে এই দুধ পুলি পিঠাটা কোনো রকম ঝামেলা করতে হবে না। একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, আর স্বাদেও কিন্তু অতুলনীয়। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই দুধ পুলি পিঠাটা তৈরি করতে পারেন। চালের গুঁড়োটা ভালোভাবে চালানো হয়ে গেছে, আর এখন যেটা করতে হবে, প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি। কড়াইয়ে প্রথমে এখানে গুড় দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব, আর গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে কিছুটা নারকেল কোড়ানো ব্যবহার করব। এবার নারকেলের পুরটা খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। আর যেহেতু দুধ পুলি পিঠা, তাই এই পিঠায় নারকেলের পুরটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর নারকেল পুরটা ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। তাই এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পুরটা একটু শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। এর ফাঁকে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে 1 চামচ ঘি ব্যবহার করব, আর ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। ঘিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। ঘিটা যখন পরিপূর্ণভাবে গলে যাবে বা একটু গরম হবে, সে পর্যায়ে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়ো প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করব। আর বাটির মাপ করে প্রায় 1.5 বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। এখন হালকা আছে এই চালের গুঁড়োটাকে একটু সেঁকে নিতে হবে। তবে চুলার আঁচটা একবারে কম করে দিয়ে সেঁকে নিতে হবে, ভিতরে যেন লেগে না যায়। এভাবে যদি আপনারা সেঁকে নেন, সেক্ষেত্রে চালের গুঁড়োর যে ডোটা একবারে সফট হবে, তাছাড়া পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে। বেশি একটা যে শেখার দরকার হবে না, হালকা একটু সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। আর চালের গুঁড়োটা শেখানোর পরে এখানে কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলটা আগে থেকেই একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেঁকে নিতে হবে। আমি আগে থেকেই জলটা ভালোভাবে ফুটিয়ে নিলাম, আর জলে কিন্তু সামান্য পরিমাণে আগেই আমি লবণটা দিয়েছি। আমি ফুটন্ত গরম জলটা কিন্তু ব্যবহার করলাম। এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেন বেশি না হয় অথবা কমও না হয়ে যায়, সেভাবে জলটা ব্যবহার করতে হবে। আমি সামান্য পরিমাণে আবারও একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটাকে আমি তৈরি করে নেব। এভাবে একবার ডোটা তৈরি করে দেখবেন পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাছাড়া ডোটাও তৈরি করতে অনেক সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এবার একটা প্লেটে ঢেলে নিব।
এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। একবারই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর অনেকটা যেহেতু গরম আছে তার জন্য হাতে হালকা একটু ঠান্ডা জল লাগিয়ে নিতে পারেন, এরপরে ডোটাকে কিন্তু তৈরি করে নিতে পারেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর একটু চড়া করে নিলাম। এবার মাঝখানে একটু পুর ব্যবহার করতে হবে। তবে এই পিঠায় পুর কিন্তু বেশি ব্যবহার করার দরকার হবে না, সামান্য পরিমাণে পুর ব্যবহার করলেই হয়ে যাবে। আমি মাঝখানে পুর ব্যবহার করলাম আর এখন মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এই পিঠাটা আমি মাঝারি সাইজ করেই তৈরি করে নেব, আপনারা চাইলে ছোট অথবা বড় করেও তৈরি করে নিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে পিঠাটাকে ভালোভাবে সমান করে নেব। দুপাশে একটু চিকন থাকবে, মাঝখানে মোটা থাকবে, তাইলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে। একটা তৈরি করে নিলাম, একইভাবে আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম। এবার আমি কড়াইয়ে 1 লিটার দুধ ব্যবহার করব। দুধটা আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এখন এখানে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব। এখানে ছোট 3টা এলাচ, একটা লবঙ্গ এবং একটা ডালচিনি ব্যবহার করলাম। এরপরে পিঠার স্বাদটা আরেকটু বাড়ার জন্য এখানে 1 চামচ ঘি ব্যবহার করব। এরপরে মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করতে হবে। চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি ছোট চামচ দিয়ে 2 চামচ চিনি ব্যবহার করলাম। এখন আমি নেড়েচেড়ে দিব। এরপরে এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব। তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে গুঁড়ো দুধটা কিন্তু আরেকটু পরিমাণে বেশি দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এখানে পিঠাগুলো দিয়ে দিতে হবে। একে একে সবগুলো পিঠাই আমি দিয়ে দিব। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর চুলার হিটটা বাড়িয়ে 10 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এইভাবে পিঠাটা যদি তৈরি করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই বলছি, কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু একবার হলো এই শীতে ট্রাই করে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এভাবে কিছু সময় একটু নেড়েচেড়ে নিতে হবে। আর মিষ্টিতে সামান্য পরিমাণে যদি একটু লবণ ব্যবহার করা যায় তাহলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে। তাই এখানে সামান্য পরিমাণে আমি একটু লবণ ব্যবহার করব। এবার আমি একটা ঢাকনা ব্যবহার করব আর প্রায় 10 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব এবং পিঠাটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পারছেন। আর পিঠাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার কিছু সময় একটু নেড়েচেড়ে দিব।
এখন চুলাটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি কিছুটা খেজুরের গুড় আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছি, সেটা ব্যবহার করব। তবে অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যায়। তার জন্য যেটা করতে হবে, চুলাটা অফ করে গুড় দিয়ে দিতে হবে। তাহলে এই সমস্যাটা আর হবে না এবং গুড়ের যে আলাদা রকম একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তাই এভাবে আপনারা একবার হলো তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। গুড় আমি দিয়ে দিলাম, এবার আলতোভাবে আমি একটু নেড়েচেড়ে নিব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পারছেন কতটা সহজভাবে এই দুধ পুলি পিঠাটা তৈরি করা যায়। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন অথবা নিজেদের স্পেশাল দিনেও এই পিঠাটা কিন্তু স্পেশালভাবে তৈরি করতে পারেন। আর পিঠাটা ঠান্ডা হওয়ার পরে একটু কিন্তু ঘন হয়ে আসবে। তাছাড়া এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে খেতে কিন্তু বেশি ভালো হয়ে থাকে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পিঠাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর সবশেষে আবারও রিকোয়েস্ট থাকবে, এই দুধ পুলি পিঠাটা এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন। দেখবেন আপনার ফ্যামিলি কিন্তু অনেক প্রশংসা করবে। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। যেমনই দেখতে লোভনীয় তেমনই খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর মুখে দিলেই মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। দেখতেই পারছেন কতটা নরম হয়েছে পিঠাটা। তাইলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।